আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে। দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সম্ভাবনা রয়েছে। সব পুলিশ স্টেশনকে 10 নম্বর মহা বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সমগ্র দেশের তাপমাত্রা ও গতিবেগ আজ অস্বাভাবিক ভয়ঙ্কর। সব দেশবাসী তাই আজ যে যেখানে অবস্থান করছেন সেখানে অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে। আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে। ঘোষণাটি শেষ হওয়া মাত্রই এক মুখোশধারীর উপস্থিতি, যার পিছনে এক ঝাঁক অস্ত্রধারী, আর তাদের সকলের পরনে মানকি মাস্ক। আবহাওয়ার পূর্বাভাসের মতো এমন ঘোষণা দিয়েই শুরু হলো তাণ্ডবের ঝলকের শুরুটা। এবার বলা যাক টিজারের বাকিটুকু নিয়ে। নাটকীয় এই ঘোষণার পর সেই মুখোশ পরা অস্ত্রধারী গ্যাং দলটি লেগে পড়ল তাণ্ডব চালাতে। সোয়াট বাহিনীকে কাবু করে ঢুকে পড়ল একটি গুপ্ত জায়গায়। সেখানেও থামেনি তাণ্ডব। 1.5 মিনিটের এই টিজারের অ্যাকশন ও রহস্যে ভরপুর করে তুলেছে নির্মাতা রায়হান রাফি। তবে প্রথম 1 মিনিটেও ছিল না শাকিব খানের উপস্থিতি। দর্শকরা খুঁজছিলেন সেই প্রিয় মুখ। তাহলে কি মানকি মাস্কের আড়ালেই রয়েছেন শাকিব খান? ওঠে কৌতূহল। তাণ্ডব চালানোর এক পর্যায়ে ক্যামেরার সামনে মাথা নাড়তে নাড়তে দেখা যায় মানকি মাস্ক পরা এক গ্যাংকে। এ সময় মাস্কটি নিজেই খুললেন, আর সঙ্গে দেখা মিলল শাকিব খানকে এক রাফ অ্যান্ড টাফ লুকে। ওয়েলকাম টু দ্য শো। চোখ বড় বড় করে তাকালেন, যেন মনে হলো ধরা পড়ে গেছেন। তবে টিজারের শাকিব খানের এমন উপস্থিতি যে চমকে গেছে দর্শকরা, তা বলা বাকি রাখে না। শুধু তাই না, টিজারের এক ঝলকে জয়া আহসানকে দেখা গেছে, যেখানে নায়িকা ছিলেন অ্যাকশন অবতারে। তাণ্ডবের টিজার প্রকাশ হতেই সামাজিক মাধ্যমে ক্যাপশনে লেখা হয়, সিনেমার ভূমিকম্প শুরু হতে চলছে, বিশৃঙ্খলার নতুন রূপের মুখোমুখি হন। এখানে রয়েছে বহু প্রতীক্ষিত তাণ্ডবের পূর্বাভাস। সবকিছু ঠিক থাকলে আসন্ন কোরবানি ঈদে মুক্তি পাচ্ছে তাণ্ডব। এ নিয়ে শাকিব খান তার ফেসবুক পেজে লিখেছেন, এই ঈদুল আজহায় সবাইকে নিজ এলাকার প্রেক্ষাগৃহে অবস্থান নিতে বলা হয়েছে। তাণ্ডব আসছে।